Hi friends, I am RK and welcome back to my channel GS Zone by RK. আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা হরপ্পা সভ্যতা, যার অপর নাম সিন্ধু সভ্যতা। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। হরপ্পা সিভিলাইজেশন, হরপ্পা সিভিলাইজেশন এর অপর নাম ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা আমরা সিন্ধু সভ্যতা বলে থাকি। এর অনেক সময়কাল হচ্ছে এর আনুমানিক সময়কাল হচ্ছে 2600 থেকে 1900 বিফোর কমন এরা। ওকে, এই সময়কালটির মধ্যে এই সভ্যতাটাকে আমরা খুঁজে পাই বা এই সময়ের মধ্যে এই সভ্যতার অস্তিত্ব ছিল। এই সময়টা রয়েছে NCERT-তে এই সময়টা রয়েছে 2500 থেকে মোটামুটি 1800 বিফোর কমন এরা। ঠিক আছে, এবারে এর বিস্তার সম্পর্কে আমরা জানবো। বিস্তার আমরা যদি হরপ্পা সভ্যতার বিস্তার সম্পর্কে জানি তাহলে মোটামুটি এখানে আমরা দেখতে পারি বিস্তার। নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট দিকে এই সভ্যতার বিস্তার হচ্ছে মান্ডা, জম্মু অ্যান্ড কাশ্মীর। দক্ষিণে রয়েছে দাইমাবাদ, এটা অবস্থিত মহারাষ্ট্র। পূর্ব দিকে রয়েছে আলমগীরপুর, যেটা অবস্থিত উত্তরপ্রদেশে। পূর্ব দিকে রয়েছে আলমগীরপুর ইন ইউপি, উত্তরপ্রদেশ। ওকে, আর পশ্চিম দিকে রয়েছে সুকতা গেন্দর ইন বালুচিস্তান। in Balochistan in Pakistan. Okay, in Pakistan এটা গেল এর বিস্তার। হ্যাঁ, আর এর উত্তর দক্ষিণের বিস্তারটা হচ্ছে তোমার 1100 কিলোমিটার। উত্তর দক্ষিণে এর বিস্তার 1100 কিলোমিটার। আর পূর্ব পশ্চিমে এর বিস্তারটা হচ্ছে 1600 কিলোমিটার। এক্সামে কিন্তু এটা প্রায় জিজ্ঞাসা করে যে উত্তর দক্ষিণের বিস্তার আর পূর্ব পশ্চিমের বিস্তার কত এই সভ্যতার তাহলে উত্তর দক্ষিণের বিস্তার 1100 কিলোমিটার আর পূর্ব পশ্চিমের বিস্তার তোমার 1600 কিলোমিটার। ওকে, মনে রাখবে এটা। আর হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে এই হরপ্পা সভ্যতার আকৃতিটা ছিল অনেকটা ত্রিভুজ আকৃতি। এই হরপ্পা সভ্যতার আকৃতি ছিল অনেকটাই ত্রিভুজ আকৃতি, ট্রায়াঙ্গুলার শেপ। ওকে, এর আকৃতি ছিল অনেকটা ট্রায়াঙ্গুলার। ওকে, এর আকৃতি ছিল অনেকটাই ত্রিভুজ আকৃতি। ওকে ফ্রেন্ডস, ঠিক আছে, এ পর্যন্ত হলো। তোমরা একটু নোট ডাউন করে নাও। ওকে, ঠিক আছে, চলো। এবার এর লিপি যদি দেখি, লিপি ছিল এরা এইভাবে লিখতো। ডান
ডান দিক থেকে বাম দিকে লিখতো, দেন বাম দিক থেকে ডান দিক, আবার ডান দিক থেকে বাম দিক, বাম দিক থেকে ডান দিক। এই টু ফেড অন ইন্টিজার, বস্ট্রো ফেড অন। ওকে, এই লেখাগুলো প্রত্যেকটা ছিল পিক্টোগ্রাফিক, পিক্টোগ্রাফিক। এই লেখাগুলো ছিল পিক্টোগ্রাফিক, মনে রাখবে তোমরা। ওকে, এবারে সিটাডেল, সিটাডেলের ব্যাপারটা ইম্পর্টেন্ট রয়েছে। শহরের, হ্যাঁ, শহরের পশ্চিম অংশে, ওয়েস্ট পার্ট অফ দ্য সিটি, ওয়েস্ট পার্ট অফ দ্য সিটি, মেনলি এখানে রুলার্সরা বসবাস করত, রুলার্স were lived, মেনলি এখানে রুলার্সরাই বসবাস করত। ওকে, excellent drainage system. Okay, they had excellent drainage system. ঠিক আছে, তারা কি কি উৎপাদন করত? তারা উৎপাদন করত, they grew wheat, barley, horse gram, wheat, হ্যাঁ, wheat are especially in Mehergarh, rice in Lothal, they were the earliest known civilization to produce cotton. ওকে আছে, ইট তৈরির কারখানার ধ্বংসাবশেষ পাওয়া গেছে চানুদারো এবং লোথালে। বিখ্যাত ছিল ডকইয়ার্ডের জন্য, সামুদ্রিক বন্দরের জন্য বিখ্যাত ছিল লোথাল। ঠিক আছে, এই পর্যন্ত লিখে নাও, চাইলে তোকে স্ক্রিনশট দিয়ে নাও। ওকে, চাইলে তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে। আমরা জানবো হরপ্পা সভ্যতার ইম্পর্টেন্ট সাইটসগুলো এবং কোথায় সেগুলো অবস্থিত সেই সম্পর্কে। তাহলে চলো আমি লিখে নিই। আমি যদি, আচ্ছা এটা সম্পূর্ণটা মুছছি, নাহলে সবটা আসবে না। ঠিক আছে, এখানে লিখছি সাইটস, সাইটস, আর এখানে লিখছি স্টেট, স্টেট। আচ্ছা, কালীবাগান কোথায় অবস্থিত? রাজস্থান। बनवाली, भगवानपुर, আর একটা রাখিগড়হি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাইটস ফ্রেন্ডস, রাখিগড়হি, রাখিগড়হি, ভগবানপুর, बनवाली, भगवानपुर, রাখিগড়হি, बनवाली, भगवानपुर, রাখিগড়হি, এই সব কটা অবস্থিত কোথায়? তোমার হরিয়ানা। লোথাল, ধোলাভিরা, লোথাল, ধোলাভিরা,
রংপুর, টোডা, গুজরাট। কোথায় অবস্থিত? না, গুজরাটে অবস্থিত। এগুলো কিন্তু বোঝার কিছু নেই, এগুলো জাস্ট তোমাদের মুখস্থ করতে হবে। লোথাল, ধোলাভিরা, সুরকাটাটা কোথায় পাওয়া গেছে? না, গুজরাটে। পাঞ্জাব। রূপার কোথায় অবস্থিত? রূপার পাঞ্জাব। রূপার অবস্থিত পাঞ্জাব। রূপার অবস্থিত, দেখে নাও ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ তো? মহেঞ্জোদারোটা দেখো, মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো কোথায় অবস্থিত বলো তো? এগুলো সিন্ধ প্রদেশের, সিন্ধ প্রদেশে অবস্থিত, সিন্ধ প্রদেশে অবস্থিত। ওকে, লিখে নাও। চলো।